আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে মাথা নত করবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কার কাছে হারবে? তোমার লাকাব সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, আল্লাহ সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। তুমি শহীদ হবে না। জীবনে 150-র বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব, একটা তো হারের না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছে। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, কিতাব আছে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব, কিতাবে পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব এসেছে। সাহাবাদের একটা কাফেলা আল্লাহ দ্বীনকে কায়েমের জন্য তারা বার হয়ে গেলেন, একদিক থেকে ঝান্ডা উঁচু করতে করতে এগিয়ে যাচ্ছেন। জোরে বলে, সাহাবাদের কাফেলা যেতে যেতে দাজলা নদী, টাইগ্রিস নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে টাইগ্রিস দাজলা, যে টাইগ্রিস নদীকে বলা হয় দাজলা নদী, দারিয়ায় দাজলা, এর কোণে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বোট নাই, নৌকা নাই, পার হবার মতন কিচ্ছু নাই। গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এই গোটা নদীর পানিটা জোয়ার, এই অবস্থায় একদিক থেকে আর একদিকে পার হব কি করে? এই হালাতে একদিক থেকে আর একদিকে যাব কিভাবে? সাহাবাদের ইতস্তত ভাব। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবা ভাষণ দিয়েছিলেন, এ নবী পাকের সাহাবা, বোট নাই, নৌকা নাই, পার হবার কিচ্ছু নাই, তো কি হয়েছে? ভয় খাবার কোনো ব্যাপার নেই, না না, ভয়ের কোনো ব্যাপার নেই। আমরা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছি, যা হবে সামনে, পিছনে যাওয়ার কোনো ব্যাপার নেই। ভয় কেউ না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবা দুজন বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দুজন বললেন, যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। জোরে বলে, সাহাবারা যে যার ঘোড়া নিয়ে নেমে পড়লেন। কিতাব এসেছে একটা ঘোড়াও সেদিন টাইগ্রিস নদীতে ডোবে নাই, টাইগ্রিস নদীর উপরে ডাঙার মতন ছুটাছুটি করে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, একটা সাহাবাদের ঘোড়ার পা টাইগ্রিস নদীতে ডোবে না, প্রত্যেকটা ঘোড়া টাইগ্রিস নদীর উপর একদিক থেকে আরেক দিকে ছুটছে। জোরে বলো,
ডাঙার মতন ছোটা শুরু করেছে। সেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলে নবী পাকের ওফাত শরীফের পরে উনি যুদ্ধের ময়দানে হেরে যাচ্ছেন, জয়ী হতে পারছেন না। কিতাব এসেছে উনি যে টুপিটা পরে যুদ্ধ করতে, ওই টুপিটা আমার নবী পাকের নূরের বাদান শরীফের একটা চুল ওই টুপির সাথে জড়ানো ছিল। ওই টুপিটাকে মাথায় দিয়ে উনি যুদ্ধ করতেন। জোরে বলে, ওই টুপিটা উনি রাখতেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, জয়ী হতে পারছেন না। কিতাব এসেছে ওই টুপিটা ভুলে ঘরে রেখে চলে গেছেন। মদিনা শরীফ আল্লাহ নবী সাহাবা স্বপ্নের মধ্যে থাকেন। ও যুবকে, ও আমার মনোবিবাদনা, আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে যায়। আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে যায়। তোমরা আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও, তোমরা আমার খালিদ বিন ওয়ালিদের কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী ঘুম থেকে উঠে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সাহাবাদের বাড়ি বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবাদের ঘরে ঘরে চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ নবী স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যাবার জন্য বলে দিয়ে, ও রাসূলুল্লাহ সাহাবারা, আল্লাহ নবী যাবার কথা জানিয়ে দিলেন। এই সংবাদটা ওনার বিবির কানে চলে গেল, এই খবরটা ওনার বিবির কানে পৌঁছে গেল। বড়টা চিন্তিত হয়ে গেলেন, বড়টা চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও যুবক, চিন্তা করতে করতে দেখতে পেলেন আল্লাহ নবী চুল শরীফওয়ালা টুপি খারাপ বাড়িতে রেখে চলে গেলেন, ঘরেতে রেখে চলে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি টুপিটা সাথে করে নিলেন, হুজুরের বিবি টুপিটা সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী সাহাবাদের কাফেলায় মিলে গেলেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, সাহাবারা থমকে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ওই যে পিছনে একজন মহিলা আসে, ওই মহিলাটিকে আমাদের সঙ্গে সঙ্গে কেন আসে? মহিলাকে জিজ্ঞাসা করলেন, এ মহিলাকে তুমি? মহিলা জবাব দিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আমি আপনাদের সাথে যাব, আমি আপনাদের সঙ্গে যাব। আল্লাহ নবী সাহাবাদের কাফেলা পৌঁছে গেল, যে যার জায়গায় চলে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সামনে দাঁড়িয়ে গেলেন। কে মহিলা? পর্দানশীলা মহিলা। কে মহিলা? পর্দানশীলা মহিলা। শরীরে নিকাব করা সরিয়ে দিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তাকে ওই মহিলাটি অন্য কেউ নয়, উনি হলেন ওনার বিবি। জিজ্ঞাসা করলেন, তুমি কি জন্য চলে আসলে? ও যুবক, বিবি জানিয়ে দিলেন, আমি খবর পেয়ে গেলাম আপনি নাকি যুদ্ধের ময়দানে গেলে যান, আপনি নাকি যুদ্ধের ময়দানে গেলে যান। আমি চিন্তিত হয়ে গেলাম, জীবনও তো হারেন না, আজকে কেন গেলে যান? চিন্তা করতে করতে দেখতে পেলাম আল্লাহ নবীর চুল শরীফওয়ালা টুপি খারাপ বাড়িতে রেখে চলে এলেন, ঘরেতে রেখে চলে এলেন। এই টুপিটা দিবার জন্য চলে এলাম। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর চুল শরীফের বরকতে যুদ্ধের ময়দানে জয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। টুপি ঘরে রেখে চলে এসেছেন। চিন্তিত হয়ে গেলাম, যুদ্ধে হারেন না, আজকে কেন হেরে যাচ্ছে? এই টুপিটা আমি আপনাকে দিতে এসেছি। হুজুর ওই টুপিটা নিলেন, আল্লাহ দিনের জন্য আবার যুদ্ধ শুরু করলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আল্লাহ ফাতে দিয়ে দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত নবী পাক পাঠিয়ে দিলেন ৮ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ।
জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ নবী পাঠিয়ে দিলেন। 3000 সাহাবা, 3 জন সেনাপতি পাঠিয়ে দিলেন। রোম সাম্রাজ্য। বলেন তো দেখি, গোটা পৃথিবীর মধ্যে সমতল ভূমির নিচু জায়গাটার নাম কি? ডেড সি। ডেড মানে মৃত, সি মানে সাগর, মৃত সাগর। একটা যদি 2 সেকেন্ডের বাচ্চাকে ওরে ফেলে দেয়, ডুববে না। 2 সেকেন্ডের বাচ্চাকে যদি ডেড সিতে ফেলে দেয়, ডুববে না, ভাসবে। আল্লাহর কুদরত, আল্লাহর গজব। ডেড সি ওটা আল্লাহর গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? ইন্দোনেশিয়ায় সুনামি হলো। একতাল গাছ, দুতাল গাছ, এত হাইটে সমুদ্র পানিটা উড়ে ফুলে ফেপে একতাল গাছ এতটা উঁচু দিয়ে এসে ঝাপটা পড়েছিল। রহমত না গজব? গত কয়েক বছর আগে ঝড় হলো, আমফান হলো, ইয়াস হলো, ফনি হলো। সমুদ্র লাগোয়া যাদের বাড়ি জিজ্ঞাসা করবে, সমুদ্র লাগোয়া যাদের ঘর জিজ্ঞাসা করবে, কত হাইট করে পানিটা এসে পড়েছে। ঠিক বলছে না ভুল বলছে? পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর গজব। সর্বপ্রথম গোটা পৃথিবীর মধ্যে সমকামিতা শুরু হলো। সমকামিতা। একটা ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, একটা মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। আল্লাহর শরীয়তে যেটা হারাম, আল্লাহ লানত। ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট, এটাকে বলা হয় সমকামিতা। গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শুরু হয়েছিল হযরতে নবী লূত আলাইহিস সালামের জামানায়। হযরতে নবী লূত আলাইহিস সালাম ছেলে হয়ে ছেলের প্রতি আকৃষ্ট, মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট। আল্লাহ পাক নবী লূত আলাইহিস সালামকে বললেন, আপনার উম্মতদের বলেন আমি আল্লাহ নারাজ। মানল না। আল্লাহ পাক ফেরেশতা লূত নবীর বাড়িতে মেহমান করে পাঠিয়ে দিলেন। শরীর থেকে নূর চমকাচ্ছে। খবরটা লূত নবীর উম্মতদের মধ্যে ছড়িয়ে গেল। সব দিয়ে লূত আলাইহিস সালামের বাড়িটাকে ঘিরেছে। আপনার বাড়িতে যেই 2 পুরুষ এসেছে ওইগুলোকে আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সাথীগুলোকে নিয়ে এই এলাকাটা ছেড়ে চলে যান, আমি আল্লাহ এখানে গজব দেব। লূত আলাইহিস সালাম স্ত্রী সাথীদের নিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম ছিল এই যেতে যেতে কেউ যেন পিছন দিকে ফিরে না দেখে। লূত নবীর একটা বিবি নবীর কথায় বিশ্বাস আনলো না, ঈমান আনলো না। জর্ডানের পাহাড়ের পাশ থেকে যেতে যেতে পিছন ফিরে দেখলেন, আল্লাহ নারাজ হয়ে গেল, পাথর বানিয়ে দিলেন। জর্ডানের পাহাড়ে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওইখানটায় গজব দিলেন। জমিনটাকে আল্লাহ সমতল ভূমি থেকে নিচু করে দিলেন, ডাউন। একটা 2 সেকেন্ডের বাচ্চাকে যদি ফেলে দেন এমনি ভাসবে, ডুববে না। ডেড সি। গুগলে গিয়ে লিখবেন, ইউটিউবে গিয়ে লিখবেন, ডেড সি, সব ভাসছে। আল্লাহর গজব। লূত নবীর জামানায় জর্ডান আম্মান ওইখানে নবী পাঠাচ্ছেন 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাকেল বাদশা রোম সাম্রাজ্য। আল্লাহর দিনটা এমনি কায়েম হয়ে যায়নি। 3000 সাহাবা, 3 জন সেনাপতি। কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। রেডি একদম। সাহাবারা পিছনে যাচ্ছে না, আগেই যাচ্ছেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও আমার মুরব্বি
দোয়া করলাম আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চোখ ভরা পানি লাগালেন আল্লাহ নবী চোখ ভরা পানি লাগালেন আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দেখে জানিয়ে দেন আল্লাহ নবী সাহাবাদের অবস্থাটা বলে দেন অষ্টম হিজরিতে জঙ্গে মোতার অবস্থা খারাপ একজন সাহাবী শহীদ হয়ে যায় আল্লাহ নবীর কাছে আল্লাহ পাকের হুকুমে সংবাদ খারাপ পৌঁছে যায় ও যুবক আল্লাহ নবী সাহাবাদের নিয়ে জানিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন ও আল্লাহ দিনের জন্য আল্লাহর ইসলামের জন্য আল্লাহ দিনকে কায়েমের জন্য আমার সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দিনের জন্য আল্লাহর ইসলামের জন্য আল্লাহ দিনকে কায়েমের জন্য আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও যুবক আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন ও মুসলমান যুদ্ধে জান্নাত যিনি ধরে দিলেন উনি অন্য কেউ নয় উনি হলেন আমার চাচা ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিলেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে শুনিয়ে দিলেন ও বাবা সাহাব আমার জাফর আল্লাহ দিনের জন্য জান্নাতকে ডান হাতে নিয়েছে বাবা জান্নাতকে ডান হাতে তুলেছে বাবা আল্লাহ পাকের দিনকে কায়েমের জন্য নেতৃত্ব খানা দিয়ে যাচ্ছে ও যুবক আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত খানা কেটে গেল ডান হাত খানা কেটে দিল আমার জাফরকে দমাতে পারলো না আমার জাফরকে আটকাতে পারলো না আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে জান্নাখানা বাতে করে ধরেছে বাবা যুদ্ধখানা চালিয়ে যাচ্ছে ও যুবক আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন আমার জাফরের বাম হাত কানা কেটে দিল আমার জাফরের ডান হাতটা কেটে দিল ডান হাতে জায়গাটা বাম হাতে করে ধরে দিল বাবা আমার জাফরের বাম হাত কানা কেটে দিল ও যুবক আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জানিয়ে দিলেন ও বাবা সাহাব আমার জাফর যুদ্ধে জান্নাখানা মুখে মুখে বলে দাঁতে করে কামড়ে বলে যুদ্ধে জান্নাখানা উঁচু করে ধরেছে বাবা উঁচু করে তুলেছে বাবা আমার জাফরকে আটকাতে পারলো না আমার জাফরকে দমাতে পারলো না ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বাবা সাহাব আমার জাফরের দুটো হাত চলে গিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছে আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা মিলিয়েছে বাবা আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান জাফর আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে করে যুদ্ধে ঝান্ডা তুলেছিল কাফের বেঈমান গুলো ডান হাতটা কেটে দিল এই ঝান্ডাটা বাঁ হাতে করে তুলে রেখেছিল আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটাও কেটে দিল দুটো হাত চলে গেল আটকাতে পারেনি আমার জাফর এই যুদ্ধের ঝান্ডাটা মুখে করে দাঁতে করে কামড়ে উঁচু করে রেখেছে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না দমাতে পারেনি আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল শহীদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর রাসূল এই দুটো হাতকে আল্লাহ দিনের জন্য দিয়েছে বলে আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতে দুটো ডানা দিয়েছে আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জান্নাতে এই দুটো ডানা দিয়ে যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজন্য ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। হযরতে জাফর ইবনে আবি তালিব জাফিরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আল্লাহ দুটো ডানা মিলিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। যেখানে খুশি যাবে। হুজুরকে শহীদ করে দিল, জমিনে যেখানে রক্ত পড়লো ওই জমিনের ওই জায়গা থেকে মিষ্টি আম্বরের খুশবু পাওয়া গিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। আজও হুজুরকে যেখানে দাফন করা হাতে জর্ডান আম্মান, চারটে খুঁটি হুজুরের রওজা কবরে, চারটের মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মিষ্টি আম্বরের খুশবু আজও পাওয়া যায়। জোরে বলে, জোরে বলে সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত। 3 নম্বরে ঝান্ডা পেয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কবি ছিলেন, কবি। জীবনে পড়লে পাবে। ওনার উপর দায়িত্ব আসলো, মন একটা ইতস্তত চলছে, এতজন কাফের আর আমরা এই গুটি কত। উনি মনকে বলছে, এই মন, বাঁচার সুযোগ অনেক পাবে, এই রকম মরার সুযোগ আর পাবে না। বাঁচার সুযোগ অনেক পাবে, এই মরার সুযোগ পাবে না। তুমি যদি আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে যাও, তোমার জায়গাটা হলো জান্নাত। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ভয় খাবার কিছু নেই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা নিজেকে নিজে বলছে, তোমাকে তো যুদ্ধ করতেই হবে। তুমি জানো তুমি শহীদ হবে, তারপরে তোমাকে যুদ্ধ করতে হবে। পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরও আমার আল্লাহ জঙ্গে মুতা, আপনার তাবু, আপনার হেরাকের বাদশার বিরুদ্ধে রোম সাম্রাজ্য, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মুখে আল্লাহ হাসি ফুটে ইসলামের ঝান্ডাটাকে আল্লাহ উঁচু করিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর পরের বছরে হয়েছিল নবম হিজরিতে তাবুকের যুদ্ধ। 30,000 নবী সাহাবা নিয়ে গেছিলেন। 30,000। আল্লাহ নবী তাবুকে 19 থেকে 20 দিন ছিলেন। তাবুক সাহাবাদের সব থেকে বেশি কষ্ট ছিল পানির আর খাবার, এই দুটো, পানি আর খাবার। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরোধী করে গেলাম, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বললাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনাকে এনে কবিতা বলবো। আজকে মক্কার কুরাইশে ঝাড় দেবো, আপনাকে এনে কবিতা বলবো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না? আমি নবী, আমাকে কি লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আমি হাসান কুরাইশের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে নেব, আপনাকে এমন করে বার করে নেব, যেমন আটার মধ্যে চুল পড়লে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি হাসান ওইভাবে আপনাকে বার করে নেব, আপনাকে লাগতে দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আটার মধ্যে চুল পড়লে, চুল তুললে চুলের সাথে আটা ওঠে না। হুজুর ঝাড়বো কুরাইশদের, কিন্তু আপনাকে কুরাইশদের থেকে এমন করে বার করে নেব, আপনার গায়ে লাগতে দেবো না। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওনার লাকাব হলো শাইরের রাসূল, নবীর কবি। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এলে কবিতা বলতেন।
আমাদের নবীকে নিয়ে কবিতা বলতেন, এত আলা দরজা আল্লাহ দিলেন। নবী পাক বলেছেন, হাসান তুমি খালি আমাকে দুনিয়ায় কবিতা শোনাচ্ছ তা নয়, আল্লাহর জান্নাতে গিয়েও শোনাবে। জোরে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকে 12 থেকে 15টা কবি সাহাবা ছিলেন, তার মধ্যে একজন হযরতে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু জীবনী যদি আপনি পড়েন, সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে, সিয়ারু মিন হায়াতিস সাহাবাতে পাবেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, সাহাবাদের উপর লিখেছে, ওই কিতাব পাবেন। আল্লাহ নবী সাহাবাদের সফর করছেন, গরম রোদ, এত রোদের তাপ ছিল সাহাবারা নিজেদের হাতটা দিয়ে মাথার উপর ছিমো করছেন। কিতাব এসেছে এতটাই রোদের তাপ, এই হাত দিয়ে মাথায় ছিমো করছে, রোদ গাঢ় করছে। যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা যাচ্ছেন, এই কঠিন রোদ, সাহাবারা এই অবস্থায় খবর পেয়ে গেলেন আমাদের নবী রোজা অবস্থায় আছেন। ওই রোদে আমার রাসূল রোজা রেখে সাহাবাদের সাথে সফর করছেন। কিছুক্ষণ পরে খবর পেলেন আরেকজন কাফেলার মধ্যে রোজা রেখেছে। ওই আরেকজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনজনকে নবী দায়িত্ব দিলেন সেনাপতি। 8ম হিজরি জঙ্গে মোতা বা মাওতার যুদ্ধ, সাহাবা পাঠিয়েছিলেন 3000। যাও, এই তোমরা তিনজন 3000কে নিয়ে যাও হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। 8ম হিজরি রোমকদের সংখ্যা ছিল সৈন্যর 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে আর 1 লক্ষ, মোট 2 লক্ষ কাফের। এই 2 লক্ষর মোকাবেলায় আমাদের নবী পাঠাচ্ছেন মাত্র 3000। কিছু হবে বলে মনে হয়? সাহাবারা পিছনে যাচ্ছে না, এই 2 লক্ষ যেন সাহাবারা সামনেই যাচ্ছে। জোরে বলে, কারণ ঈমানের জজবা। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানের জজবা। প্রত্যেক আদম সন্তানই হচ্ছেন গুনাহগার। আল্লাহর রাসূল বলেছেন ওই গুনাহগারটা উত্তম যেই গুনাহগারটা গুনাহ করেও তওবা করে। ওই গুনাহগারটা হলো উত্তম যে ব্যক্তি গুনাহ করেও তওবা করে। তার মানে গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার আছে, যেই গুনাহগার গুনাহ করে তওবা করে। আল্লাহ পাক আমাদের করে ওই উত্তম গুনাহগারের মধ্যে আল্লাহ শামিল করে নেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মজলিসে জমা হয়েছেন, সেই মজলিসে এসে বসেছেন। ঈমানকে মজবুত করেন, মনটাকে পরিষ্কার করেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব। নিজের জীবনটাকে পরিবর্তন করেন। কি মুখ নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে আমি আপনি দাঁড়াবো? একবার হলো কি আমাদের মনে আসে না? একবার হলো কি আমাদের মনে এগুলো ভাবাও হয় না? দিনের দিন যেভাবে আমরা নোংরার দিকে অগ্রসর হচ্ছি, সমাজগুলোকে আমাদের জাহান্নামার কারখানা তৈরি করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেভাবে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সাট্টার আড্ডা, সুদের আড্ডা, নোংরা আড্ডা যেভাবে সমাজে বিছিয়ে যাচ্ছে, দিনের দিন সমাজ জাহান্নামার কারখানা তৈরি করছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে এবং স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই কিন্তু আমাদের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু হয় সবই হলো মানুষের কর্মের ফল। এই যে গজবগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো আমাদের কর্মের ফল। আল্লাহ পাক কারোর উপর জুলুম করেন না। যদি আল্লাহ আমাদের উপর না হক করে নাউজুবিল্লাহ জুলুম করতেন, এক ঢোক পানিও আল্লাহ আমাদের পান করতে দিতেন না। কাফেরটাকে আল্লাহ পানি পান করাচ্ছেন, জুলুমকারীকে আল্লাহ পানি পান করাচ্ছেন, গুনাহগারটাকেও আল্লাহ পানি পান করাচ্ছেন, আল্লাহ নাফরমানকে আল্লাহ পানি দিচ্ছেন, মুমিনকেও পান করাচ্ছেন। আল্লাহ তিনি এটা চান না যে আমার একটা বান্দা
আমার একটা বান্দি জাহান্নামী হয়ে যাক, কিন্তু আমরা আমাদের কর্মের ফল সেই দিকেই নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের বোঝা তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নোংরা থেকে ফিরে আসেন। কবে ভালো হব, কবে ভালো হবেন, নিজেকে প্রশ্ন করতে শেখেন, কবে ভালো হব। আয়না সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখবেন, নিজের মুখ নিজে দেখবেন, আর নিজের মনকে জিজ্ঞাসা করবেন, আমার দ্বারা এই গুনাহগুলি হয়, আমার দ্বারা এই পাপগুলি হয়। সকালে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমবার আগ পর্যন্ত জীবনটা গুনাহ ছাড়া ভালো কাজ কিচ্ছু নাই। আয়না সামনে দাঁড়িয়ে নিজের মুখটা নিজে দেখে মনকে প্রশ্ন করবেন, আপনি ভালো হয়ে যাবেন। ও শুনলে হিদায়াত হয় না, ওয়াজ শুনলে, ওয়াজের মাহফিলে বসলে হিদায়াতের রাস্তা পাওয়া যায়। হিদায়াত হতে গেলে নিজেকে মন লাগিয়ে ওই রাস্তায় হাঁটতে হবে। হিদায়াত ওয়াজ শুনে হয় না, হিদায়াতের রাস্তা পাওয়া যায়। গলায় যদি 30 পারা কোরআন শরীফটাও নাজিল করে, যেটা আল্লাহ দিলেন ওটা যদি গলায় ঝোলায়, জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলেছেন এই কিতাবে সন্দেহটাও কিছু নাই। জোরে বলে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই ভাই জানা সিনাত আল্লাহ 30 পারা কোরআন শরীফটা জব্দ করিয়েছেন। আল্লাহ পাক যে কোরআন শরীফকে আল্লাহ রমাদান শরীফ মাসে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিরে নাজিল করেছি। জলে বলে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? সেটা কি? আল্লাহ পাক বলছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যেটা 1000 মাসের রাতের চাইতে উত্তম। আর জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন শরীফ, সেই কোরআন শরীফ গলায় যদি ঝুলিয়েও ঘুরি মনকে ভালো করে। আল্লাহ আমাদের মনের হেদায়েত হওয়ার তৌফিক দান, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা ভাবছেন অত সোজা নয়, আল্লাহর দ্বীনটা এমনি কায়েম হয়ে যায় না। আল্লাহর দ্বীন এমনি কায়েম হয় না। হাজার হাজার সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী হাজার হাজার সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে দিনটাকে আল্লাহ আমাদের মিলিয়েছে। কম কষ্ট সাহাবাদের হয়নি দিন কায়েমের জন্য, কম দুঃখ আমার নবীকে কাফেররা দেয়নি। আমার নবী কাবা শরীফের সামনে নামাজ পড়ে, নবীর পিঠে মরা উটের ভুঁড়ি চাপিয়েছে, কম দুঃখ নবীকে দেয়নি। আল্লাহ নবী দিনের খেদমত করে, মক্কার কাফেররা আমার নবীর বিরোধী করে যখন পারল না, আবু লাহাবের বউ উম্মে জামিল, উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা উম্মে জামিল আমার নবীকে বলা শুরু করে দিল মুজাম্মাম, তার মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বললেন না? জীবন নবীকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন আমার নবীকে দুঃখ দিয়ে বলতাম মুজাম্মাম, আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলেন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। সূরা লাহাব আল্লাহ দিয়ে দিলেন, ওর মধ্যে আল্লাহ বলেছে হাম্মালাতুল হাতাব, শুকনো লাকড়ি বহনকারী, শুকনো কাঠ বহনকারিনী, সব থেকে সুন্দরী। এই শুকনো কাঠগুলোকে কুড়িয়ে করে লোকের বাড়ি বাড়ি বিক্রি করত। লাকড়ি নেবে গা, লাকড়ি নেবে গা, লাকড়ি নেবে গা। আমার নবীর সাথে গুস্তাকি করেছিল বলে আল্লাহ নারাজ হয়ে রূপটা আল্লাহ ছিনিয়ে দিলেন, অর্থ ছিনিয়ে পথের ভিখারি আল্লাহ করে দিলেন। কম কষ্ট নবীকে দেয়নি, সাহাবাদের কম কষ্ট হয়নি দিনকে কায়েমের জন্য। আল্লাহ দিনকে কায়েম করার জন্য সময় সময় আমার নবী সাহাবাদের নিয়ে কাফেরদের আক্রমণটা রোকার জন্য দাঁড়িয়েছে। জীবনের শেষ যেই যুদ্ধে নবী গেলেন, জীবনের শেষ যেই যুদ্ধে নবী গেলেন নবম হিজরি, নবম হিজরি তাবুকের যুদ্ধে নবী গেলেন। তাবুক
আল্লাহ রাসূল তাবুকে গিয়ে 19 থেকে 20 দিন ছিলেন। এরপরে আমাদের নবী আর কোনো যুদ্ধ করেননি। 10ম হিজরিতে হলো বিদায় হজ, 8ম হিজরিতে ছিল ফাতে মক্কা, 6ষ্ঠ হিজরিতে ছিল সুলহ হুদাইবিয়া, 9ম হিজরি তাবুকের যুদ্ধ। যত যুদ্ধই নবী গিয়েছেন সবথেকে বেশি সাহাবা আমাদের নবী নিয়ে গেলেন তাবুক, 30,000 সাহাবা। এত সাহাবা নবী কোনো যুদ্ধই নিয়ে যাননি। ওর আগের বছরে হয়েছিল 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাকেল বাদশা হেরাকেলিয়াস রোম সাম্রাজ্য। আল্লাহ রাসূল সাহাবা ঠিক করলেন 3 জন, হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে জাফর ইবনে আবি তালিব আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন সাহাবাকে নবী সেনাপতি করে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা? আমাদের নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার জীবনের সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে গিয়ে 10 দিন ছিলেন। তোমার আমার নবীকে কাফের গুলো মেরেছিল, নূরের বাদান শরীফটা ফেটে রক্ত ঝরেছিল, নূরের জুব্বাটা রক্তে ভিজে লাল হয়ে গেল। তায়েফ 10 দিন নবী ছিলেন। নবী বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী, আমার জীবনে সবথেকে কষ্টের দিন হলো তায়েফ। আল্লাহর রাসূল নিয়ে গিয়েছেন হযরতে যায়েদ ইবনে হারেসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে নবী পাঠিয়ে দিলেন 8ম হিজরি সেনাপতির দায়িত্ব দিয়ে। হযরতে জাফর ইবনে আবি তালিব আমার নবী পাকের চাচাতো ভাই, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই ছিলেন, বয়সে বড়। উনি হাফেজ ছিলেন, কবিও ছিলেন। জোরে বলবেন না? হাফেজ ছিলেন, কবিও ছিলেন। আরেকজন সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনিও হাফেজ, উনিও কবি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কম বেশি 12 থেকে 15টা কবি সাহাবা ছিল, জানাজা আমার নবী পাক কেলে কবিতা বলতেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? তাদের মধ্যে একজন হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার নবী কেলে কবিতা বলতেন। জোরে বলো। জানাদের মধ্যে সবথেকে সরদার আল্লাহ রাসূল জানা শানে বলে দিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাকাবি হয়ে গেল শায়রের রাসূল, নবীর কবি। জোরে বলবেন না? নবীর কবি। নবাবে শরীফ আল্লাহ রাসূল কাঠের মেম্বার করে দিলেন। হাসান, এই তোমার জন্য কাঠের মেম্বার, তুমি এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। প্রয়োজন যদি হয় আল্লাহ রূহুল কুদুস জিবরাইল পাঠিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যারা বলবেন